আজ একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি পটল আলু কাঁচা বাদাম দিয়ে। তো সঙ্গেও আমি কিছু টিপস বলবো, আর নতুন যারা ইউটিউবার তাদেরকেও একটা সুন্দর সুন্দর টিপস দিব, তারা যেন এগিয়ে যেতে পারে এবং ভালো ভিডিও তৈরি করতে পারে। তো নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমারও আরেকটা চ্যানেল আছে শাশ্বতী কিচেন, তো সেখানেও তোমরা গিয়ে ভিডিওটা দেখতে পারো। আমি এখানে ভিডিও আপলোড করব, সেখানে শর্টস আপলোড করব, তাই এখানে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, শুধু ভিডিও। তো আলু আর পটলকে কেটে রেখেছিলাম, একটা আলু একে একে করে ভেজে নিচ্ছি। প্রথমে আলু দিয়ে দিয়েছি, তারপরে পটল কেটে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো যারা প্রথম ইউটিউব করছো তাদেরকে বলি, যদি রান্নার চ্যানেল করো তো প্রথমে একটা ভালো স্ট্যান্ড কিনবে, আর একটা ভালো মোবাইল যেটা তোমরা ইউজ করো সেই মোবাইল কিনবে। সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো ওই স্ট্যান্ড, না হলে হাতে ধরে করতে গেলে ওই মোবাইল নড়লে ছবির কোয়ালিটি ভালো হবে না। তাই একটা স্ট্যান্ড একটা দরকার, তোমার বাজেটের মতো একটা স্ট্যান্ড কিনে আনবে। দেখো, কথা বলতে বলতে আমার আলু পটল হয়ে গেছে প্রায়। এবার আমি আলু পটলগুলোকে নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। এবার বলি, যারা স্ট্যান্ড ব্যবহার করছো তো স্ট্যান্ডটা একটু দূরে রাখবে, কারণ মোবাইলের ভাপ লেগে গেলে স্ট্যান্ডে মোবাইলের ক্ষতি হতে পারে, তো দূরে রাখবে স্ট্যান্ডটা। আর একটা কথা বলি, ভিডিও যখন তোমরা করবে চেষ্টা করবে শর্টস ভিডিও বেশি আপলোড করা, লং ভিডিও খুব কম। কারণ লং ভিডিওতে যখন তোমরা দিতে যাবে, তোমাদের যখন ভিউজ কম হবে তখন আর দিতে ইচ্ছে করবে না। শর্টসে দিলে কি হয়, খুব তাড়াতাড়ি গ্রো হয় চ্যানেলটা। এদিকে আমার মশলা হয়ে গেছে, আমি দিয়েছিলাম আদা আর দিয়েছিলাম টমেটো, কাঁচা বাদাম দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমার আলু পটল ভাজা হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। যেটা বলছিলাম, শর্টসে দিলে, মনে করে একটা লং ভিডিও করলে, লং ভিডিওটা তো সব লংয়ে দিয়ে দেওয়ার পরে দেখবে কিছু কিছু ক্লিপিংস দিয়ে শর্টসে তুমি দিলে দেখবে তোমার খাটনিও কম হবে, আর সেইগুলো বেশি ভিউজ দেখেও বেশি। আর তোমার ভিউজ বেশি হলে মন মেজাজটাও ভালো থাকবে, আর ইউটিউবে কাজ করতেও সুবিধা হবে। আসলে কি বলো তো, আমরা ঘরের বউরা তো যখন কাজকর্ম করি, ঘরের কাজ তো আমাকে করে তারপর আমাদেরকে ভিডিও এডিট করো বা ভিডিও করো, যা খুশি করো। তারপরে আছে কোথাও যাওয়া আসা ঘোরা, সব কিছুই আছে তার মধ্যে। এইভাবে যদি করা যায় তো কিছু কিছু রান্না, আমরা তো প্রত্যেক দিন রান্না করি, কিছু কিছু এগিয়ে রাখলে, সবসময় ভালো মন্দ রান্না না হতে পারে, তো কিছু কিছু রান্না এগিয়ে রাখলে তুমি যেখানে গেলে সেই শর্টস ছোটো করে ভিডিও থেকে কেটে তুমি শর্টসে আপলোড করতে পারবে। হ্যাঁ, বলতে বলতে আমি অনেক দূরই চলে গেলাম। তো প্রথমে তেল দিয়েছিলাম, তারপরে আমাদের ফোড়ন বলতে ছিল গরম মশলা, এলাচ লবঙ্গ দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম আমি আমার সেই বেটে রাখা মশলা, তারপরে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়া, হলুদ, জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর ঝাল লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ভাজা পটল দিয়ে দিলাম, ভাজা আলু পটল, তারপরে জল দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি দিয়ে। এইবার লাস্টে আমি গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধ দিলে একটা বেশ সুন্দর ছানার ভাবটা আসে। আগেও দিতে পারতাম, এখন দিলে একটা ছানার মতো ভাব আসবে, যেন মনে হবে বেশ গ্রেভি ছানার মতো লাগবে, মনে হবে ছানা দিয়ে তৈরি কিছু হয়েছে। দারুণ লাগে খেতে বন্ধুরা, এইটা একবার ট্রাই করতে পারো ঘরে। হ্যাঁ, আমি যেটা বললাম সেটাও তুমি ট্রাই করতে পারো। এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। বন্ধুরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একটুও ভুলবে না, আর এই ভিডিওটা কার কতটা উপকার হলো সেটা কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে সুস্থ থাকবে।